হ্যালো বন্ধু, আজ আমরা আলোচনা করব ক্রেডিট স্কোর সম্পর্কে। ক্রেডিট স্কোর হলো একটা সংখ্যা যা আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতাকে পরিমাপ করে। এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা আপনার ঋণ পাওয়ার ক্ষমতা ও সুদের হারকে প্রভাবিত করে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমাদের এলাকায় একটা বাজার আছে, তাতে কম বেশি 150 থেকে 200 দোকান আছে। উত্তম এলাকার এক পুরনো বাসিন্দা, সবাই তাকে চেনে জানে, সব দোকানদারও তাকে ভালোভাবে চেনে। প্রতি মাসে কিছু দোকান থেকে ধারে মাল নিয়ে যান এবং মাসের প্রথমে ধার চুকিয়ে দেন। মধ্যম এলাকার আরেকজন পুরনো বাসিন্দা, তিনিও দীর্ঘদিন এই অঞ্চলে বাস করেন, সকলেই তাকে চেনে, কিন্তু সেভাবে পরিচিতি নেই। বাজারে জিনিস কিনে ইউপিআই নয়তো ক্যাশ পেমেন্ট করেন, কখনো বাকি নেননি, কোনো বদনাম নেই। অধম এই অঞ্চলের একেবারে নতুন বাসিন্দা, মাত্র 10 দিন হয়েছে উনি এসেছেন, কেউই তাকে চেনে না। মাসের শেষে একদিন বাজারে বিকাশের মুদির দোকানে উত্তম এসে পুরো মাসের সদাই 15,000 টাকার মাল কিনল এবং বিকাশ তাকে পুরোটাই ধার দিল, কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে বিকাশের দোকানে এলো মধ্যম এবং কিছু মাল নিল, যার মূল্য 5,000 টাকা। মধ্যম বিকাশকে আমতা আমতা করে অনুরোধ করলেন, দাদা, মাসের প্রথমে পয়সাটা দিলে অসুবিধা হবে? বিকাশ বলল, না দাদা, এত টাকা ধার দিতে পারবো না, আপনি 1000 খানেকের বাকি নিতে পারেন, তার বেশি আমার দেওয়ার ক্ষমতা নেই। কিছুক্ষণ পরে অধম এলো বিকাশের দোকানে এবং একটা সর্ষের তেলের 1 লিটারের প্যাকেট কিনল, দাম 125 টাকা। সে প্যাকেটটা নিয়ে বিকাশকে বলল, আমি একটু পরে টাকাটা দিয়ে যাচ্ছি দাদা। তার উত্তরে বিকাশ বলল, না দাদা, ধার হবে না। এখন প্রশ্ন হলো, বিকাশ তিনজনের সঙ্গে 3 রকম আচরণ করলো কেন? প্রথম, উত্তম। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে বাকি নিচ্ছেন, প্রতি মাসের 3 তারিখে বেতন পান এবং 4 তারিখেই বকেয়া টাকা চুকিয়ে দেন। কোনো মাসে কথার কোনো খেলাপ হয় না। ঋণ পরিশোধের ইতিহাস খুব ভালো। প্রতি মাসে বাকি নেওয়া দ্রব্যের মূল্য প্রায় একই। এক মাসের যে কোনো সময় এসে বারবার বাকি চান না। সর্বোপরি অঞ্চলের সবাই তাকে চেনে। দ্বিতীয়, মধ্যম। বিগত দিনে তিনি কোনো বাকি নেননি, তার কোনো ঋণ পরিশোধের ইতিহাস নেই। আদৌ কথা মতো বাকি পরিশোধ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই ঝুঁকিপূর্ণ লেনদেনে বিকাশ একটা 1000 টাকার সীমা নির্ধারণ করে নিয়েছে। তৃতীয়, অধম। অঞ্চলে তার কোনো পরিচিতি নেই, ঋণ প্রদানের ইতিহাস নেই, তাই বিকাশ তাকে 125 টাকা বাকি দিতেও বারণ করে দিয়েছে। তাহলে এই গল্পটা থেকেই আমরা বুঝলাম, বারবার ঋণ নিতে গেলে গ্রহীতার কিছু কিছু বিষয় দেখে নিতে হয়, আর যে বিষয়গুলো দেখে নিতে হয় সেগুলো মিলেই হয় ঋণ পরিশোধের দক্ষতা। ক্রেডিট স্কোর ঠিক একই বিষয়। সিবিল কি? সিবিল স্কোর কাকে বলে? কিভাবে সিবিল স্কোর চেক করা যায়? ভালো সিবিল স্কোর কোনটা? সিবিল স্কোর এবং সিবিল রিপোর্ট কি? কি কি বিষয়ে সিবিল স্কোরে প্রভাব ফেলতে পারে? কিভাবে সিবিল স্কোর ভালো করা যায়? সিবিল স্কোর ভালো করতে কত সময় লাগে? কি কি ধরনের ভুল থাকতে পারে সিবিল রিপোর্টে? ভুল সংশোধন কিভাবে করা যায়? এই প্রশ্নগুলোর কোনো একটা যদি আপনার মনের প্রশ্ন হয়ে থাকে, তবে এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারেন্টি দিচ্ছি, সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর সম্পর্কে আপনি আগামী দিনে একটা পরিষ্কার ধারণা পাবেন, যা আপনি আপনার পরিচিতদের শেয়ার করতে পারবেন। সিবিল কি? সিবিলের পুরো কথাটা হচ্ছে
ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড। বিদেশের প্রচলন বহুদিন আগেই হয়েছে, কিন্তু আমাদের দেশে 2001 সালে এই সিস্টেম চালু হয়। তৈরি হয় একাধিক ক্রেডিট ব্যুরো। বর্তমানে আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত 4টি ব্যুরো আছে। ট্রান্স ইউনিয়ন সিভিল ভারতের প্রথম ক্রেডিট সংস্থাগুলির মধ্যে একটি। 300 থেকে 900-র মধ্যে সিভিল স্কোর প্রদান করে। ক্রিফ হাইমার্ক 2007 সালে প্রতিষ্ঠিত, স্কোর 300 থেকে 900। এক্সপেরিয়ান এই গ্লোবাল ক্রেডিট রিপোর্টিং কোম্পানিটি 2010 সালে ভারতে কাজ শুরু করে, স্কোর 300 থেকে 900। ইকুইফ্যাক্স আইএনসি ইউএসএ এবং ভারতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে একটি যৌথ উদ্যোগ, স্কোর 300 থেকে 900। সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর একটা 3 অঙ্কের সংখ্যা, যেটা 300 থেকে শুরু করে 900-তে শেষ হয়েছে। যার স্কোর যত বেশি, তার ঋণ পরিশোধের দক্ষতা তত বেশি। কোনটা ভালো ক্রেডিট স্কোর এবং কোনটা খারাপ সেটা বুঝতে আমরা 300 থেকে 900-কে কয়েকটা ভাগে ভাগ করে নেব। 300 থেকে 550 খুব খারাপ, 550 থেকে 650 খারাপ, 650 থেকে 750 ভালো, 750 থেকে 900 খুব ভালো। কিভাবে ক্রেডিট স্কোর চেক করব? এখন ক্রেডিট রিপোর্ট দেখার পদ্ধতির কিছুটা পরিবর্তন হয়েছে। দুভাবেই রিপোর্ট দেখা যায়। একটা হলো বিনামূল্যে, বছরে একবার ক্রেডিট স্কোর ও রিপোর্ট দেখা যায়। এজন্য সিভিলের ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করাতে হবে। পুরো বিষয়টাই হয় অনলাইনে, ফলে শুধু একটা কম্পিউটার থাকলেই হবে। নাম, প্যান, আধার নাম্বার ইত্যাদি সহ ফর্ম ফিল আপ করতে হবে, আর আপনি আপনার ক্রেডিট স্কোর পেয়ে যাবেন। দ্বিতীয়টা, চাইলে টাকা দিয়ে যতবার খুশি রিপোর্ট দেখা সম্ভব। এভাবে রিপোর্ট চেক করার 3টে স্কিম রয়েছে। 1 মাসের জন্য 550 টাকা, 6 মাসের জন্য 800 টাকা, আর 12 মাসের জন্য 1200 টাকা। এই স্কিমগুলোতে প্রতিদিনই রিপোর্ট দেখা যায়। টাকা দিয়ে ঋণের তথ্য কিনলে বেশ কিছু বাড়তি সুবিধাও পাওয়া যায়। যেমন এর মধ্যে রয়েছে স্কোর সিমুলেটর। এতে কোন ধরনের ঋণ, তা শোধের সময় ইত্যাদির প্রভাব কিভাবে রিপোর্ট এবং ক্রেডিট স্কোরের উপর পড়ে তা দেখার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র ইন্টারনেট ভিত্তিক পরীক্ষা। এখানে যা বদল হবে তার জন্য আসলে স্কোর বা রিপোর্টে কোনো প্রভাব পড়ে না। 2 নম্বর সুবিধা হচ্ছে আপনার স্কোর এবং রিপোর্টের উপরে ভিত্তি করে বিভিন্ন ঋণ পাওয়ার ব্যবস্থা। 3 নম্বর সুবিধা হচ্ছে নিয়মিত দেখা যায় বলে ধার পরিশোধের পরে কিভাবে ক্রেডিট স্কোর বা রিপোর্ট বদলাচ্ছে তা যাচাইয়ের পর্যাপ্ত সুযোগ মেলে। সেই অনুসারে পরবর্তীকালে ঋণের জন্য ব্যবস্থা নেওয়া যায় এবং আগামী দিনের পরিকল্পনা করা যায়। এবার আসুন সিভিল রিপোর্টে কি থাকে। সাধারণত ক্রেডিট রিপোর্ট 6টি ভাগে বিভক্ত। সিভিল স্কোর আগেই বলেছি তা 300 থেকে 900 পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত, ব্যক্তিগত তথ্য। এতে থাকে প্যান, ঋণগ্রহীতার নাম, জন্মদিন, ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদির বিবরণ। তৃতীয়ত, যোগাযোগের ঠিকানা। এখানে পুরনো এবং বর্তমান ঠিকানা, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি থাকে। চতুর্থত, এখানে থাকে চাকরি ও আয়ের অন্যান্য সূত্রের তথ্য। ঋণ নেওয়া বা ক্রেডিট কার্ডের আবেদন করার সময় যে চাকরি বা ব্যবসার কথা জানিয়েছিলেন আপনি, সেই সমস্তগুলো দেখা যায়। এরপরে থাকে হচ্ছে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য। এর আবার বিভিন্ন বিভাগ থাকে, যেমন কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে, অথবা কাদের ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে, সেই ঋণ কী ধরনের,
হাউস বিল্ডিং হতে পারে, গাড়ির হতে পারে, শিক্ষা, ক্রেডিট কার্ড ইত্যাদি। ঋণ একার নেওয়া না যৌথভাবে নেওয়া, কবে ঋণের অ্যাকাউন্ট খোলা হয়েছে, ধারের অঙ্ক কত, শেষ কবে ঋণের টাকা শোধ করা হয়েছে, আর কত বাকি রয়েছে, ঋণ পরিশোধ হয়ে গিয়েছে কিনা, অথবা কোনো আইনি সমস্যা রয়েছে কিনা, নাকি অ্যাসেট থেকে তা রাইট অফ করা হয়েছে, এই সমস্ত তথ্য। কোনো ঋণে সমস্যা রয়েছে কিনা ক্রেডিট কার্ড বা ঋণ নেওয়ার জন্য ফোন বা ইমেল আমরা অনবরত পেতে থাকি। তারাও কিন্তু আমাদের সম্পর্কে জানতে আগে সিভিলেই খোঁজ নেয়। এখানে পাবেন কারা খোঁজ নিয়েছে সেই তথ্য। আপনার ক্রেডিট স্কোর কিভাবে গণনা করা হয়? এর মধ্যে যেমন উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তির ক্রেডিট স্কোর 300 থেকে 900-এর মধ্যে একটা সংখ্যা, সম্ভাব্য সর্বোচ্চ স্কোর 900। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো দ্বারা ব্যবহৃত একটি অ্যালগোরিদম দ্বারা এই স্কোর গণনা করা হয় এবং এগুলো বেশ কিছু ফ্যাক্টরের ওপর নির্ভরশীল। এর মধ্যে কিছু ফ্যাক্টর আমি আলোচনা করছি, যেমন অর্থ প্রদান বা ঋণ প্রদানের ইতিহাস। আপনার ক্রেডিট স্কোর গণনা করার অন্যতম প্রধান ফ্যাক্টর আপনার ঋণ পরিশোধের ইতিহাস। তার মধ্যে আপনার ক্রেডিট কার্ডের বিল, লোন এবং ইএমআই এর পেমেন্ট অন্তর্ভুক্ত। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মাসিক ভিত্তিতে ক্রেডিট ব্যুরোতে এই সমস্ত তথ্য পাঠায়। আপনি কখনো আপনার বিল এবং ইএমআই এর পেমেন্ট মিস করে থাকলে বা পেমেন্ট করতে লেট করে থাকলে, বিলম্ব পেমেন্ট করলে আপনার ক্রেডিট রিপোর্টে প্রতিফলিত হবে এবং আপনার ক্রেডিট স্কোর কমে যাবে। ক্রেডিটের ব্যবহার বলতে আপনার ব্যবহার করা ক্রেডিটের পরিমাণ বোঝায়। আপনার কাছে উপলব্ধ মোট ক্রেডিটের 30% নিচে আপনার এই ক্রেডিট ব্যবহার করতে হবে। যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার ক্রেডিট সীমা প্রতি মাসে 1 লক্ষ টাকা হলে 30,000-এর বেশি এই ক্রেডিট ব্যবহার করা উচিত না। ক্রেডিট ব্যবহার কম নিশ্চিত করলে আপনার ক্রেডিট স্কোর কম রাখতে সাহায্য করবে। এজন্য আপনি নিয়মিত কেনাকাটার জন্য ডেবিট কার্ড, ইউপিআই বা নগদ ব্যবহার করতে পারেন। আপনার ক্রেডিট সীমা বাড়ানোর কথা বিবেচনা করতে পারেন বা দ্বিতীয় কার্ড বেছে নিতে পারেন। ক্রেডিট সময়সীমা, আপনার ক্রেডিট ইতিহাসের সময়সীমা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কতদিন ধরে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট আছে সেটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ পুরনো অ্যাকাউন্ট এবং পুরনো ক্রেডিট কার্ড ঋণদাতাকে আশ্বস্ত করতে পারে যে আপনি পুরো সময়ে নিয়মিত নিজের বিল পরিশোধ করছেন। ক্রেডিট স্কোর নির্ধারণের জন্য ব্যবহৃত আরেকটি মূল ফ্যাক্টর আপনার ক্রেডিট পরিষেবা দেওয়ার সময়সীমা। উদাহরণস্বরূপ, স্বল্প মেয়াদী ঋণ দীর্ঘ সময় ধরে ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নেন এবং এই ঋণে যথাযথ এবং সময় মতো অর্থ প্রদান করেন, তবে তা আপনার ক্রেডিট স্কোর উন্নত করতে সাহায্য করতে পারে। ক্রেডিট মিশ্রণ, আপনি কি ধরনের ক্রেডিট বেছে নিয়েছেন সেটিও আপনার ক্রেডিট স্কোর নির্ধারণের অন্যতম ফ্যাক্টর। ঋণের দুটি প্রধান ধরন হচ্ছে অসুরক্ষিত ঋণ আর সুরক্ষিত ঋণ। অসুরক্ষিত ঋণের মধ্যে আছে ক্রেডিট কার্ড, ব্যক্তিগত লোন মানে পার্সোনাল লোন, এবং সুরক্ষিত ঋণের মধ্যে আছে অটো লোন মানে গাড়ির লোন বা হাউস বিল্ডিং লোন বা হোম লোন। সাধারণত বেশি সংখ্যক অসুরক্ষিত ঋণ থাকলে ঋণ প্রদানকারী সংস্থা নেতিবাচক দৃষ্টিতে দেখতে পারে, আপনাকে ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতা হিসেবে দেখা হবে
এবং আপনার স্কোর কমে যাবে। অন্যদিকে ঋণদাতা বা ক্রেডিট ব্যুরো বেশি সংখ্যায় সুরক্ষিত ঋণ পছন্দ করে এবং আপনার ক্রেডিট স্কোর বাড়াতে সাহায্য করে। তাহলে অসুরক্ষিত এবং সুরক্ষিত ঋণের একটি স্বাস্থ্যকর মিশ্রণ বেছে নেওয়ার পরামর্শ সবসময় দেওয়া হয়। নতুন ক্রেডিট অনুসন্ধান আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত করতে পারে এমন চূড়ান্ত ফ্যাক্টরের মধ্যে অন্যতম আপনি ক্রেডিটের জন্য কতবার আবেদন করেছেন। এর মধ্যে আছে ক্রেডিট কার্ড, ঋণ, পার্সোনাল লোন ইত্যাদির জন্য আবেদন। প্রতিবার আপনি নতুন ক্রেডিটের জন্য আবেদন করলে ব্যাংক বা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আপনার ক্রেডিট স্কোরের একটি হার্ড এনকোয়ারি হিসেবে নির্দেশ করবে, যাতে তারা আপনার ক্রেডিট ইতিহাস সম্পর্কে জানতে পারে। এই ধরনের হার্ড এনকোয়ারি আপনার ক্রেডিট স্কোরের ওপর প্রভাব ফেলতে পারে। সুতরাং সম্ভবত আপনার আবেদন গ্রহণ করবে এমন প্রতিষ্ঠানেই শুধুমাত্র আবেদন করার পরামর্শ সবসময়ই দেওয়া হয়। খেয়াল রাখবেন, ওটা গেল হার্ড এনকোয়ারি। সফট এনকোয়ারিতে অর্থ ধার দেওয়া সংক্রান্ত নয় এমন কোনো কারণে কেউ আপনার ক্রেডিট ইতিহাস পরীক্ষা করে। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি নিজের ক্রেডিট স্কোর নিজেই চেক করবেন। এই জাতীয় অনুসন্ধান আপনার ক্রেডিট রিপোর্টেও দেখা যায়, কিন্তু আপনার ক্রেডিট স্কোরে কোনো রকম প্রভাব ফেলে না। মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এই ফ্যাক্টরের প্রতিটি আপনার ক্রেডিট স্কোরের একটি নির্দিষ্ট শতাংশ গণনা করে। উদাহরণস্বরূপ, আপনার পরিশোধের ইতিহাস সর্বোচ্চ গুরুত্ব পায় প্রায় 35%, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ক্রেডিট ব্যবহার প্রায় 30%। আপনার ক্রেডিট ইতিহাসের সময়সীমা, যেমন ক্রেডিট সময়কাল, 15%-র জন্য অ্যাকাউন্ট বা ব্যবহৃত ক্রেডিট প্রকার এবং নতুন ক্রেডিট অনুসন্ধানের সংখ্যা উভয়েই শতকরা 10% গণনা করে। এই সমস্ত ফ্যাক্টর এবং এগুলো কিভাবে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত করতে পারে তা জানলে আপনি কিভাবে একটা দুর্বল স্কোর এড়াতে পারবেন তা জানতে সাহায্য করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন কখন আপনাকে ঋণের জন্য আবেদন করতে হবে। এইভাবে নিজের ক্রেডিট স্কোর এবং আপনার ক্রেডিট প্রোফাইল নিয়মিত পর্যবেক্ষণ করা নিশ্চিত করুন, যাতে স্কোর বেশি হয়। এইভাবে আপনি সময় মতো নিজের ক্রেডিট রিপোর্টে যে কোনো ত্রুটি ঠিক করতে পারেন এবং যে কোনো সময় ক্রেডিট প্রস্তুত থাকতে পারেন। কিভাবে নিজের ক্রেডিট স্কোর উন্নত করবেন? আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত করে এমন বিষয়গুলো জানলে আপনি নিজের ভালো ক্রেডিট স্কোর নিশ্চিত করার জন্য কি কি করতে পারেন। আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য সময় এবং প্রচেষ্টা দুটোই প্রয়োজন। এখন কিছু কিছু দায়িত্বশীল অভ্যাস আপনাকে দীর্ঘমেয়াদে গড়ে তুলতে হবে। নিয়মিত নিজের ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন। এইভাবে আপনি নিজের স্কোরের ওপর নজর রাখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার স্কোর বাড়ানোর জন্য কি করা দরকার। নিজের ক্রেডিট বিল এবং ইএমআই সময় মতো পরিশোধ করুন। সময় মতো অর্থ প্রদান ইতিহাস আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিজের বকেয়া অর্থ পরিশোধ করুন। নির্ধারিত তারিখ অতিক্রম করে যাওয়া আপনার কোনো বকেয়া থাকলে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো পরিশোধ করুন। অর্থ প্রদানে যত দেরি হবে আপনার স্কোর তত বেশি প্রভাবিত হবে। ভবিষ্যতে এই ধরনের ভুল এড়িয়ে চলার জন্য রিমাইন্ডার বা অ্যালার্ম সেট আপ করার কথা বিবেচনা করুন, যাতে আপনি ভুলে না যান। ক্রেডিট লিমিটের
অতিরিক্ত ব্যবহার না করার চেষ্টা করুন। আপনি ক্রেডিটের ওপর খুব বেশি নির্ভরশীল নন, এ কথা সম্ভাব্য ঋণদাতাকে বোঝানোর জন্য নিজের ক্রেডিট ব্যবহার কম রাখুন। ব্যবহার শতকরা 30% নিচে রাখার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, আপনার ক্রেডিট সীমা যদি 10,000 টাকা হয়, তাহলে 3,000-এর বেশি ব্যবহার না করার চেষ্টা করুন। নির্ধারিত সীমা আপনার প্রয়োজনের জন্য পর্যাপ্ত না হলে আপনার কার্ড প্রদানকারীকে ক্রেডিট সীমা বাড়ানোর জন্য অনুরোধ করুন, অথবা দ্বিতীয় একটা কার্ড বেছে নিন। নতুন ক্রেডিট আবেদন সীমার মধ্যে রাখুন। নতুন ক্রেডিট যেমন নতুন ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ইত্যাদি আবেদনের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করুন। এগুলো হার্ড এনকোয়ারি হিসেবে পরিচিত এবং 2 বছরের জন্য ক্রেডিট রিপোর্টে থাকে। কোনো ভুল তথ্য আছে কিনা জানার জন্য নিজের ক্রেডিট রিপোর্ট চেক করুন, না হলে আপনার স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো ভুল বা ত্রুটি খুঁজে পেলে যত তাড়াতাড়ি সম্ভব একটি সমস্যা উত্থাপন করুন, যাতে এটি সংশোধন করা যায়। কেন ক্রেডিট স্কোর ভিন্ন হতে পারে? 4টে ভিন্ন ক্রেডিট ব্যুরো, ট্রান্সইউনিয়ন সিভিল, এক্সপেরিয়েন, ক্রিপ হাইমার্ক এবং ইকুইফ্যাক্স ক্রেডিট স্কোর গণনা করার সময় সামান্য ভিন্ন স্কোরিং মডেল ব্যবহার করে। তাই কোন ক্রেডিট ব্যুরো আপনার ক্রেডিট রিপোর্ট প্রদান করছে তার উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে। আপনার ক্রেডিট স্কোর উন্নত করার মাধ্যমে আপনি আপনার আর্থিক জীবনকে আরও সুরক্ষিত করতে পারেন। তাই আজ থেকেই ক্রেডিট স্কোর সম্পর্কে সচেতন হন এবং এটা উন্নত করার জন্য কাজ করুন। আপনার ক্রেডিট স্কোর নিয়মিত পরীক্ষা করুন। আপনার ক্রেডিট রিপোর্টে কোনো রকম ভুল থাকলে তা অতি সত্বর সংশোধন করুন। আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স কমিয়ে আনুন এবং আপনার ঋণের পরিমাণ কমিয়ে আনতে ঋণ পুনর্গঠন করুন।